আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আজ ৭ জিলহজ সোমবার। আল্লাহ পাক রব্বুল আলমিন কিন্তু আজকে আসমানের দরজা খোলা রেখেছেন। এই সোমবারে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অনেক অনেক আমল করতেন। আমি আপনাদেরকে বলবো ৭ জিলহজ, আল্লাহ আকবর, পবিত্র জিলহজ মাস, হজের মাস। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র কেবলমাত্র আপনি ৫ বার পাঠ করতে পারেন অথবা ৭ বার পাঠ করতে পারেন, ফেরেশতাগণ আল্লাহ পাক রব্বুল আলমিনকে বলবেন, হে আল্লাহ, আমরা কত পরিমাণ নেকি লিখব। ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞেস করবেন, হে আসমানের মালিক, হে জমিনের মালিক, আমরা এই বান্দার আমল নামার মধ্যে কি পরিমাণ নেকি লিখব। আল্লাহ আকবার, কিতাবে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলমিন তখন বলেন, ফেরেশতারা তোমরা লিখতে পারবে না, আমি আল্লাহ আমার ওই বান্দার আমল নামার মধ্যে আমি আমার মতো করে নেকি লিখতেই থাকবো, আমি আমার মতো করে লিখে দেবো। আল্লাহ আকবার, আর কি লাগবে। আমি যদি দোয়াটি পাঠ করতে পারি, দোয়াটি পাঠ করার সাথে সাথে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা তোমরা নেকি লেখা বন্ধ করো, আমি আল্লাহ দেব, তাকে নেকি কত দিতে হবে তোমরা লিখতে পারবে না। আল্লাহ আকবার। জিলহজ মাস, হজের মাস। এই হজের মাসে কত হাজিগণ আল্লাহ আকবার মক্কা মদিনায় চলে গেছেন, লব্বাইক লব্বাইক বলে হাজির দিতেছেন। তো আমরা যদি বেশি বেশি নেকির দোয়াগুলো পাঠ করতে পারি, নেকের কাজগুলো যদি বেশি বেশি করতে পারি, সওয়াবের কাজগুলো যদি বেশি বেশি করতে পারি, তাহলে আমরা কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? অবশ্যই জান্নাতে যাব। এজন্য সেই দোয়াটি আমি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেবো। শুধুমাত্র কেবলমাত্র ৭ বার পাঠ করবেন অথবা ৫ বার পাঠ করবেন। ইনশাল্লাহ দেখবেন জীবনের মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণ নেকি দিবেন আপনি ভাবতেও পারবেন না। সহিহ হাদিস এসেছে, সহিহ হাদিসের কিতাবে এসেছে দোয়াটির কথা। আমি আপনাদেরকে একেবারে প্রমাণ দেব, হাদিসের কিতাব বল। এজন্য যারা মনে করেন আমার আমল নামার মধ্যে অনেক নেকির প্রয়োজন, আমার আমল নামার মধ্যে অনেক সওয়াবের প্রয়োজন, যারা মনে করেন, আমি তাদেরকে বলবো আজকের ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি দেখলে এত পরিমাণ নেকি পাবেন, কিয়ামতের ময়দানে যখন সেই নেকিগুলো দেখবেন, আল্লাহ আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনাকে কিয়ামতের ময়দানে নেকি দিবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন, ইয়া আল্লাহ, আমি তো জানলে এই দোয়াটি আরো পাঠ করতাম। এত পরিমাণ নেকি আপনি আমাকে দিয়েছেন, যদি জানলে অবাক হয়ে যাবেন। এজন্য একটু সবর করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। আরেকটি দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দেব, ছোট্ট একটি দোয়া। সকালে পাঠ করবেন, বিকালে পাঠ করবেন। পৃথিবীর কোনো ব্যক্তি আপনার ক্ষতি করতে পারবে না। দুশ্মন রয়েছে, ক্ষতি করতে পারবে না। এক বালি পরিমাণ আপনার দুশ্মনী করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার কোনো বান্দা-বান্দী যদি এই দোয়াটি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কুদরতিভাবে হেফাজত করবেন সকল প্রকার ক্ষতি থেকে, জিনের ক্ষতি থেকে, মানুষের ক্ষতি থেকে, দুশ্মনের ক্ষতি থেকে, বন্ধুদের ক্ষতি থেকে, সকল প্রকার ক্ষতি থেকে, সকল প্রকার দুর্ঘটনা থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। এগুলো কিন্তু সহিহ হাদিসে এসেছে। আমি আপনাদেরকে একেবারে হাতে কলমে সহজভাবে, একেবারে সহজ পদ্ধতিতে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদেরকে বলবো, মেরে দোস্ত, আপনারা অনেক সময় অনেক দিকে নষ্ট করেছেন। ইসলামের কথাগুলো শুনেন, ধর্মের কথাগুলো শুনেন। আমি সেই দোয়াগুলো স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব। ইনশাআল্লাহ অনেক অনেক নেকি আপনি পেয়ে যাবেন। আপনি ভাবতেও পারবেন না, আপনি অবাক হয়ে যাবেন। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। প্রিয় দিনী ভাই বোন, এই যে আপনারা যে ভিডিওটি দেখতেন, এটা সাধারণ কোনো ভিডিও নয়, এটা কোরআন হাদিসের ভিডিও, এটা ইসলামিক ভিডিও। এখানে তথ্যবহুল আলোচনা করা হয়, কোরআন হাদিস থেকে আলোচনা করা হয়ে থাকে। আপনার কিন্তু ইমানি একটা দায়িত্ব আছে। অনলাইন মাদ্রাসা মনে করতে পারেন, অনলাইন একটা ক্লাস মনে করতে পারেন। যে সমস্ত ভাই বোন লাইক করে নেবে, সেটা লাইক করে ফেলুন। শেয়ার করতে পারলে শেয়ার করে দিবেন। কোরআন হাদিসের দোয়াগুলো আপনি শিখতেছেন, আমি শিখতেছি। তো আপনারা যদি শেয়ার না করেন, তাহলে কে শেয়ার করবে? শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা যদি ধর্মের কথা, ইসলামের কথা একটুও যেন সেটা মানুষের কাছে তোমরা পৌঁছে দাও। এটা সহিহ হাদিসের মধ্যে সহিহ হাদিসে এসেছে, সহিহ হাদিসের কিতাব এসেছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া।
ধর্মের কথা, ইসলামের কথা একটুও যদি জানো, সেটা মানুষের কাছে তোমরা পৌঁছিয়ে দাও। তো সেজন্য যে সমস্ত ভাই বোন লাইক করে নেবে, একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। বলে কেন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন, আমাদের এই চ্যানেলের মধ্যে নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও আপলোড করি। ইনশাল্লাহ যেখানে থাকেন, যে প্রান্তে থাকেন, প্রতিদিন আপনার মোবাইলের মধ্যে নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার জায়গাতে বসে, ঠিকমতো বসে, আপনি মনোযোগ দিয়ে প্রতিদিন একটা করে ভিডিও আপনি শুনতে পারবেন। কোনো টাকা পয়সা কিচ্ছু খরচ হবে না। আল্লাহু আকবার। এজন্য একটি লাইক করে ফেলুন, পারলে সুন্দর একটা কমেন্ট করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। মেরে দোস্ত, আমরা ভিডিওর শেষে আমাদের আত্মীয় স্বজন, ভাই বোন যারা দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছেন তাদের জন্য দোয়া করব। অনেকের মা বাবা চলে গেছেন, তাদের জন্য দোয়া করব। আমরা যারা অসুস্থ, আমরা সবাই মিলে দোয়া করলে ইনশাআল্লাহ আমাদের একজনের দোয়া যদি কবল হয়ে যায়, প্রত্যেকের দোয়া আল্লাহ তাআলা কবল করে ফেলবেন। আমরা প্রত্যেকেই আমল করি, হ্যাঁ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকেই আমল করি। কিন্তু আপনি কি জানেন, আমি যদি বেশি আমল করি, যদি একসাথে কয়েকজন আমল করতে পারি, একা আমল করা আর একসাথে আমল করা অনেক পার্থক্য। যদি একসাথে আমল করা হয় ১০ জন ২০ জন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট বলেছেন, ১০ জন ব্যক্তি যদি নামাজি থাকে, সেখানে একজন ব্যক্তি আল্লাহু আকবার, আল্লাহর প্রিয় বান্দা থাকে। আল্লাহর প্রিয় বান্দার আমিনের উসিলায়, তার আমলের উসিলায় বাকি বান্দাবান্দির আমলগুলো আল্লাহ পাক কবুল করবেন। এজন্য ভিডিও শেষে সবাই আমিন বলবো। আপনারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন। প্রিয় দিনী ভাই বোন, ৭ জিলহজ মাথায় রাখবেন। আজকে কিন্তু ৭ জিলহজ, দেখতেই দেখতে জিলহজ মাসের প্রথম ১০টা দিন শেষ হয়ে যাচ্ছে। আর মাত্র ২-৩ দিন আছে। জিলহজ মাস উম্মাহাতুল ইবাদাত। এই উম্মাহাতুল ইবাদত, এই মাসের মধ্যে কত হাজিরা হজ করার জন্য রওনা হয়ে গেল। লব্বাইক লব্বাইক বলে আল্লাহর ঘরে হাজিরি দিতেছেন। আমরা যারা যাইতে পারি নাই, আমরা চাইলে ঘরে বসে অনেক আমল করতে পারি, আল্লাহকে দেখাইতে পারি, আল্লাহ হাজিরা হজ করার জন্য মক্কা মদিনায় চলে গেল, আমি কিন্তু ঘরে বসে বসে তাদের রঙে রঙিন হওয়ার জন্য চেষ্টা করতেছি। ওকে, আমরা কিন্তু আমাদের ঘরে আল্লাহ হাজিদের রঙে রঙিন হওয়ার চেষ্টা করতেছি। আল্লাহ আমাদেরকে হাজিদের সাথে কবুল করে ফেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখান যে আল্লাহ আমিও কিন্তু আমলে রঙিন হতে চাচ্ছি। আল্লাহ মাফ করেন, আল্লাহ ক্ষমা করেন। কসম খোদা, আল্লাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। তো যাই হোক প্রিয় দিনী ভাই বোন, আজকে সোমবার, মাথায় রাখবেন আজকে সোমবার হিসাবে আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি দিনের নাম সোমবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিস এসেছে, তিনি প্রতি সোমবার আর বৃহস্পতিবারে সিয়াম সাধনা করতেন, অর্থাৎ রোজা রাখতেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন, প্রতি বৃহস্পতিবারে রোজা রাখেন কেন? তখন নবীজি স্পষ্ট বলেছিলেন, আজকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। তাছাড়া বান্দার আমলনামা সোমবার আর বৃহস্পতিবার এক সপ্তাহ যতটুকু আমল করেছে, এই আমলগুলো, বান্দার আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জমা হয়। রসুল বলেন, আমি চাই আমার আমলগুলো, আমার ইবাদতগুলো, আমি সিয়াম থাকবো, আমি রোজা রাখবো, ওই অবস্থায় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে যায়। আল্লাহু আকবার। এজন্য তিনি রোজা রাখতেন। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলনামায় কোনো গুনাহ ছিল না, কোনো কিচ্ছু ছিল না। বাট আমল করতেন, রোজা রাখতেন সোমবার আসলে। আজকের সোমবার অনেকে রোজা রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো রোজাদার ব্যক্তিদের সাথে যদি আমরাও আমল করতে পারি, আমরাও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখাইতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় দিনী ভাই বোন, যাক আর কথা বেশি বাড়াবো না, আমরা সোজা আমলের দিকে চলে যাই। যত বেশি পারেন তত বেশি আমল করেন, যত বেশি পারেন তত বেশি আল্লাহকে আমল করে দেখান, ইয়া রব্বুল আলামিন। জিলহজ মাস একেবারে প্রথম 10 দিন শেষ প্রান্তে। ইয়া আল্লাহ, জিলহজ মাসের প্রথম 10 দিন একেবারে শেষ প্রান্তে। আল্লাহ গো, প্রথম 10 দিন শেষ হওয়ার আগে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। 3 বার আমাদের ইস্তেগফার পাঠ করতে হবে, 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে, সাইয়্যিদুল ইস্তেগফার।
আমরা পাঠ করব। আপনারা যদি মুখস্থ না পারেন, আমার মুখের সাথে সাথে টুট মিলিয়ে পাঠ করার চেষ্টা করেন। রবকে দেখানি, আল্লাহ আমি কিন্তু জিলহজ মাসে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুল ইস্তিগফার এমন একটি ইস্তিগফার, যদি দিনে পাঠ করেন, ওই দিনে যদি আপনার ইন্তেকাল হয়, ধরুন আপনি দিনে পাঠ করেছেন, ওই দিনে যদি আপনার ইন্তেকাল হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিয়ে ফেলবেন। আপনি যদি রাতে পাঠ করেন, ওই রাতে যদি আপনার ইন্তেকাল হয়, আল্লাহ তাআলা আপনার উপর জান্নাত ওয়াজিব করে রাখবেন। আল্লাহু আকবার। এজন্য আসুন আমরা সাইয়্যিদুল ইস্তিগফার ৩ বার পাঠ করি। ইস্তিগফার পাঠ করলে আমাদের আমল, আমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য মাত্রা বেড়ে যায়। মানে গুরুত্ব বেশি পায়। বুঝতে পেরেছেন? আল্লাহর কাছে যখন আমরা আমল করে দেখাইতে পারবো, আল্লাহ আমাদের আমল, আমাদের দোয়া অনেক বেশি কবুল করে ফেলবেন। এজন্য সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। খেয়াল করুন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আবার খেয়াল করুন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহু আকবার। আমরা কিন্তু এখন সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে ফেলেছি। সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলে কি হয়? আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন। গুনাহগুলো মাথার চুল থেকে পা পর্যন্ত যত গুনাহ করেছেন, আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিবেন। ওকে, এবার আসুন ৩ বার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহু আকবার। যেই দুরূদ শরীফ পাঠ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। সহিহ হাদিসে এসেছে। একবার যদি কোনো বান্দা, আল্লাহ রাসূল বলেন, আমার উপর দুরূদ পাঠ করে, একবার, শুধু একবার, কোনো বান্দা-বান্দি যখন আমার উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত দেন, 10টি বারাকা দেন, 10টি সম্মান বৃদ্ধি করে দেন, 10টি গুনাহ মাফ করেন, 10টি রহমত দেন, 10টি মর্যাদা বুলন্দ করে দেন একবার পাঠ করলে। আসুন আমরা 3 বার দুরূদ শরীফ পাঠ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো আমল যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখাইতে পারে যে, হে আল্লাহ, আমরা আমলের শুরুতে দুরূদ শরীফ আর ইস্তিগফার পাঠ করেছি। বিশেষ করে দুরূদ শরীফের কথা এসেছে হাদিসের কিতাবে, সহিহ হাদিসে এসেছে। আমরা যদি দুরূদ শরীফে আমল করে কোনো আমলকে প্যাকেটিং করতে পারি, ওই আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। এজন্য দুরূদ শরীফ পাঠ করতে হবে। যে কোনো দোয়ার শুরুতে ৩ বার, ৫ বার, ৭ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আসুন আমরা ৩ বার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। 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 এরপর দোয়াটি আমাদের
7 বার পাঠ করতে হবে, 5 বার পাঠ করতে পারেন। দোয়াটি কি? আল্লাহু আকবার। দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতা স্টপ, তুই স্টপ হয়ে যা, আমার বান্দা এই দোয়াটি পাঠ করেছে, আমি তাকে নেকি দান করব। ফেরেশতার আল্লাহ তাআলা বলেন, এই জন্য দোয়াটি পাঠ করতে হবে। আল্লাহু আকবার। দোয়াটি স্কেল লক্ষ্য করে আমার সাথে পাঠ করুন। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল আল্লাহুম্মা লাকাল হামদু। আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। শুদ্ধ করে, আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। শুদ্ধ করে মেরে দোস্ত, আপনারা অনেকেই পারেন হয়তো দোয়াগুলো, কিন্তু ভুলে পড়া উচ্চারণ করলে কোনো বেনিফিট আমরা পাবো না। এজন্য সহি শুদ্ধ করে পাঠ করতে হবে। হ্যাঁ, আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহু আকবার। আল্লাহর ইচ্ছা মতো আপনাকে নেকি দিবেন। এই জিল হজ মাস, হজের মাস। আমাদের কি সওয়াবের প্রয়োজন না? হ্যাঁ ভাই, সওয়াবের প্রয়োজন। সওয়াবের প্রয়োজন হলে দোয়াটি বেশি বেশি পাঠ করেন। এরপর শেষে আমাদের 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে, যে কোনো দুরূদ। যদি আপনি চান দুরূদ ইব্রাহিম পাঠ করেন, যদি না পারেন তাহলে আপনি এটিও পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি পাঠ করে যদি চাইতে পারেন, আপনার নেকির অভাব হবে না, আপনার সওয়াবের অভাব হবে না। সহিহ হাদিস এসেছে, কিয়ামতের ময়দানে মানুষ একটা নেকির জন্য হাহাকার হয়ে যাবে। হাদিস এসেছে, একটা ঘটনা মনে পড়ে গেল, হাদিসের সহিহ হাদিসের ঘটনা। কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য একজন মানুষ জান্নাতে যেতে পারবে না। নবীজি বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পাঠাবেন, যে বান্দা তুই একটু গিয়ে দেখ, তোমার মা ছিল, তোমার বাবা ছিল, তোমার আত্মীয় স্বজন ছিল, তুমি তাদের কাছে যাও, তাদের কাছ থেকে যদি তুমি একটি নেকি আনতে পারো, তোমাকে আমি আল্লাহ জান্নাতের মালিক বানাবো। একটা নেকি শুধু। তোমার কত আত্মীয় স্বজন ছিল দুনিয়ার মধ্যে, যাও যাও তাদের কাছে গিয়ে তুমি একটা হলেও নেকির ব্যবস্থা করতে পারো কিনা দেখো। ওকে, এখন ওই বান্দা আল্লাহর কথাটা যখন শুনতে পাবে, তখন ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে পুরোটা ঘুরবে। একবার বাবার কাছে যাবে, হে আমার আব্বু, আপনি তো আমাকে দুনিয়াতে জন্ম দিয়েছিলেন, আমার একটা নেকির প্রয়োজন আব্বু, আমাকে একটা নেকি দেন। আব্বু তখন বলবে, আমাদের পিতা তখন বলবে আমাদেরকে, না না, দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না, দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না। দেখেন, যেই বাবা আমাদেরকে দুনিয়াতে সুখ শান্তিতে না দেখলে বাবার ঘুম হইতো না, আমাদেরকে দুনিয়ার মধ্যে খাওয়ানোর জন্য আমাদের বাবা সকাল থেকে বিকাল পর্যন্ত পরিশ্রম করতেন, আমাদের বাবার
ওই যে যৌবন শেষ করে দিয়েছে আমাদের রিজিকের বা আমাদের খাবার ব্যবস্থা করার জন্য। কিন্তু সেই বাবা বলবে, না, দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না। আল্লাহু আকবার। এবার বাবা যদি কথা বলে, কিয়ামতের ময়দানের কথা বলছি, কিয়ামতের ময়দানে যদি বাবা এই কথা বলে, অন্যরা কি বলবে? এরপর মার কাছে সন্তান চলে যাবে যে, মা, আমি একটা নেকির জন্য বেঁচে গেছি, জান্নাতে যেতে পারতেছি না, মা গো, আমাকে একটা নেকি দেন। মা বলবে, আরে না, আমার তো কোনো সন্তানই ছিল না, দুনিয়াতে থাকা অবস্থায় আমার কোনো সন্তানও ছিল না। সন্তান তখন যুক্তি দিতে শুরু করবে, মা গো, আমি আপনারও এত নাম্বারের সন্তান, আমার নাম অমুক। মা, আমি যখন কান্না করতাম দুনিয়াতে থাকা অবস্থায়, আপনি তো ঘুমাইতেন না, আপনি তো খাইতেন না। মাগো, আমি আপনার কাছে মাগো আমি আপনার কাছে একটা জবাব চাচ্ছি। মাগো, আল্লাহ পাক পাঠিয়েছেন, মা আমাকে একটা নেকি দেন। মা তখন সাথে সাথে বলবে, না রে সন্তান, দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না, যা যা তুই এখান থেকে চলে যা। এবার বন্ধুদের কাছে যাবে, আত্মীয় স্বজনদের কাছে যাবে, সবাই তাকে না করে দিবে একটা সওয়াবের জন্য। একটা সওয়াব কেউ দিতে রাজি না, মা দিতে রাজি না, বাবা দিতে রাজি না, বন্ধু বান্ধব দিতে রাজি না। অনেকের কাছে যাওয়ার পরে কিতাবে এসেছে, ওই ব্যক্তিটি আল্লাহর কাছে চলে যাবে, যে আল্লাহকে বলবেন যে, আল্লাহ, আমি তো পাই না, এখন কি করতে পারি? একথা বলার জন্য আল্লাহ তালার দিকে ওই ব্যক্তি রওনা হয়ে গেছে। হাদিস এসেছে, সহি হাদিসের কিতাবে, এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলো যে, ভাই, আপনার চেহারা এত মলিন কেন? আপনার চেহারাটা এত মলিন কেন ভাই? আপনার কি হয়েছে আমাকে একটু বলেন। একথা জিজ্ঞেস করতে দেরি হয়, ওই লোকটা বলবে, ভাই, আমার মাকে সমস্যার কথা বলেছি, কোনো কাজে আসে নাই। আমার বাবাকে বললাম, কোনো কাজে আসে নাই। আমার বন্ধু বান্ধবদেরকে বললাম, কোনো কাজে আসে নাই। আপনাকেও বললে কোনো কাজে আসবে না। বিদায়, আপনাকে বলে আমার কোনো উপকার হবে না, আমি আপনাকে বলতে চাই না। আচ্ছা, ওই ব্যক্তি বলবে, না ভাই, বলেন আপনার কি সমস্যা? এই বান্দা বলতে চাইবে না, না না না, আমি বলতে চাই না। তখন তারপরে বলবে, ভাই বলেন একটু। অনেকবার রিকোয়েস্ট করার পরে ওই বান্দা তখন বলা শুরু করবে, ভাই, আমার একটা নেকির কারণে আমি জান্নাতে যেতে পারতেছি না। আমার একটা নেকির প্রয়োজন, আমার যদি একটা নেকি হয় আমি সোজা জান্নাতে চলে যেতে পারবো। আমার একটা নেকির প্রয়োজন, নেকি পাইলে জান্নাতে যাব। আমার মা আমাকে একটা নেকি দেই নাই, আমার বাবা আমাকে একটা নেকি দেই নাই, আমার বন্ধু মহল আমাকে একটা নেকি দেই নাই। ভাই, আমার একটা নেকির অনেক প্রয়োজন। এই কথা বলার পরেই ওই লোকটা বলবে যে, ভাই, আমার একটা নেকি আছে, আমার একটা নেকি আছে, বিদায় আমি এটা আপনাকে দিয়ে দিলাম, আপনি এটা দিয়ে জান্নাতে যান, আমি তো জাহান্নামে যাব, আমার একটাই নেকি। একটা নেকির যদি এত দাম হয়, কিতাব এসেছে, সহি হাদিস এসেছে, ওই ব্যক্তি আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যাওয়ার পরেই ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবে যে, বান্দা, এই নেকি তোরে কে দিয়েছে? এটা তো কিয়ামতের ময়দান, এটা তো দুনিয়াই না। এখানে তো কেউ কারো পরিচয় দিতে চায় না, কে তোমাকে নেকি দিয়েছে। আল্লাহ তালার কাছে যখন ওই বান্দা বলবে, আল্লাহ, এরকম একজন মানুষ আমাকে এই নেকিটা দিয়েছে, আল্লাহ বলবেন, যা যা বান্দা, ওই বান্দাকে ধরে নিয়ে আস, ওই বান্দাকে সহ তুমি জান্নাতে চলে যাও। একটা নেকির বিনিময়ে জান্নাত পাই। তো আমি যে দোয়াটির কথা বললাম, যাদের নেকির প্রয়োজন, মানে সওয়াবের প্রয়োজন, যারা মনে করেন আমার নেকির দরকার আছে, সওয়াবের দরকার আছে, তাহলে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। প্রিয় দিনী ভাই বোন, আমি আরেকটা দোয়ার কথা বলছিলাম। আমাদের দেশে এখন নৈরাজ্য, অশান্তি সৃষ্টি হচ্ছে। একদম ছোট বাবু নিরাপদে নাই, বৃদ্ধ নিরাপদে নাই, যুবক যুবতী নিরাপত্তার মধ্যে নাই। বিশেষ করে ছোট ছোট মেয়ে সন্তান যারা আছে, যুবতীরা যারা আছেন, নিরাপত্তা নাই।
আমি প্রত্যেক মা বাবাকে বলবো, প্রত্যেক সন্তানদেরকে এই দোয়াটি শিখান। সহিহ হাদিসের কিতাবের দোয়া। কোনো মানুষ, কোনো জিন, কোনো ছেলে মেয়ে আপনার আপনার কোনো ছেলে আপনার মেয়ের ক্ষতি করতে পারবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন যে বান্দা সকালে 7 বার, বিকালে 7 বার তোমরা যদি দোয়াটি পাঠ করো, তোমাদেরকে আল্লাহ তাআলা সকল প্রকার দুশমনের ক্ষতি থেকে, সকল প্রকার মানুষের ক্ষতি থেকে, সকল প্রকার জিনের ক্ষতি থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন যদি দোয়াটি আমরা পাঠ করতে পারি। তো যাই হোক, ছেলে মেয়েকে আপনি মা হিসাবে আপনার ছেলেকে, আপনার মেয়েকে দোয়াটি শিখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়া। আপনি একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে আপনার উচিত নবীজির শিখানো যে সমস্ত মসনুন দোয়াগুলো রয়েছে, এই দোয়াগুলো প্রত্যেক ছেলে মেয়েকে শিখানো আপনার উচিত। দুঃখের সাথে বলতে হয়, অনেক মা বাবা তো এমনও আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিখানোর, নবীজির শিখানো কোনো দোয়া পারে না, কোনো আমল পারে না। এমন মা বাবা আমাদের সমাজের মধ্যে কিন্তু অভাব হবে না, অনেক অনেক আছে, অনেক আছে। আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের গ্রামে আপনি খেয়াল করে দেখবেন, আপনার ঘরের পাশে দেখবেন অনেক মা বাবা আছে নবীজির শিখানো একটা দোয়া জানে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, অনেক ছেলে মেয়ে আছে। সো আমি প্রত্যেক ভাইদেরকে বলবো, প্রত্যেক মাদেরকে বলবো, প্রত্যেক বাবাদেরকে বলবো, এই দোয়াগুলো না আপনার ছেলে মেয়েকে শিখান। দেখেন না দেশের মধ্যে কি অশান্তি সৃষ্টি হচ্ছে, ছোট ছোট মেয়েরা পর্যন্ত নিরাপদে নাই। আল্লাহ মাফ করুক, আমাদের সমাজকে, আমাদের দেশকে আল্লাহ হেফাজত করুক। এজন্য প্রথমে 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করাবেন আপনার ছেলে মেয়েকে। যখন স্কুলে পাঠাবেন, যখন বিভিন্ন জায়গাতে পাঠাবেন, 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করে এই দোয়াটা 7 বার অথবা 5 বার পাঠ করাবেন। ইস্তিগফার যদি লম্বাগুলো না পারেন, ছোট ছোট ইস্তিগফার আছে, যেমন আস্তাগফিরুল্লাহ, 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 এটি পাঠ করবে। এরপরে এটিও পাঠ করতে পারে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখে মুখে পাঠ করবে, পাঠ করাবেন। কেননা আমাদের ডানে বামে অনেক শত্রু আছে, অনেক ক্ষতি করনেওয়ালা মানুষ আছে, জিন আছে। তাদের থেকে যেন আপনার ছেলেটা নিরাপদ থাকে, আপনার মেয়েটা যেন নিরাপদ থাকে, আপনি নিজে যেন নিরাপদ থাকেন। দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বর্ণনা করেছে, সহিহ হাদিসের কিতাবে এসেছে দোয়াটি। অনেকে পারেন, তবে সহি শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। শুদ্ধ করে, হ্যাঁ মেরে দোস্ত, স্ক্রিন লক্ষ্য করুন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। খেয়াল করুন, সই শুদ্ধ করে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী
لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم এভাবে দোয়াটি সহি শুদ্ধ করে পাঠ করবেন। ভুলে বড় উচ্চারণ করলে কোনো বেনিফিট আপনি পাবেন না। পাঠ করার পরে শেষে আবার 3 বার দুরূদ শরীফ আপনি নিজে পাঠ করবেন নিজের সেফটির জন্য, অথবা নিজের ছেলে মেয়েকে পাঠ করাবেন নিজের সেফটির জন্য আর কি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 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 ওকে, এভাবে পাঠ করানোর পরে আপনি যদি চান ছেলে মেয়েকে গ্লাস পানির মধ্যে, ছেলে মেয়ে যদি ছোট হয় পানির মধ্যে ফু দিয়ে তাকে পানি পান করান, আল্লাহ হেফাজত করবেন। এগুলো সহি হাদিসের দোয়া, এগুলো মন গড়া কোনো দোয়া না মেরে দোস্ত। এই জন্য আপনি মা হিসেবে দোয়াটি পাঠ করে আপনার নিজের জন্য দোয়া করতে পারেন, আপনার ছেলের জন্য দোয়া করতে পারেন, আপনার মেয়ের জন্য দোয়া করতে পারেন। সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করবেন, সকল প্রকার দুশ্মনের ক্ষতি থেকে, সকল প্রকার জিনের ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, জিলহজ মাস কত গুরুত্বপূর্ণ মাস, এটা আপনি একজন মুসলমান হিসাবে আপনাকে বোঝাইতে হবে না। আল্লাহ তাআলার কত প্রিয় বান্দা বান্দিরা মক্কা মদিনায় গিয়ে লব্বাইক লব্বাইক বলতেছে, ঠিক না? তাদের কপাল কতই না ভালো। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় গিয়ে আল্লাহ লব্বাইক লব্বাইক বলার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমরা যারা ইসলামের কথাগুলো শুনেছি, ধর্মের কথাগুলো শুনেছি, আল্লাহ আমাদের প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন। ইয়া আল্লাহ, আমাদের গুনাহাতাগুলো মাফ করে দিন। ইয়া আল্লাহ, আমাদের জীবনে যে পরিমাণ সওয়াব থাকলে, যে পরিমাণ নেকি থাকলে আমরা জান্নাত পাবো, ইয়া রব্বুল আলামিন আপনি আমাদেরকে সেই পরিমাণ নেকি, সেই পরিমাণ সওয়াব আল্লাহ আপনি আমাদেরকে দান করুন। ইয়া রব্বুল আলামিন আমাদেরকে এই পরিমাণ নেকি দান করুন, যে পরিমাণ নেকি থাকলে আমাদের আমল নামা কিয়ামতের ময়দানে যখন মিজানের দাঁড়িপাল্লার মধ্যে তোলা হবে, আল্লাহ আমাদের আমল নামা ডান পাশের দিক অর্থাৎ নেকির পাল্লা যেন বাড়ি হয়ে যায়, আল্লাহ সেই পরিমাণ নেকি আমাদেরকে দান করুন। ইয়া রব্বুল আলামিন আমরা অনেকে অসুস্থ আছি, আল্লাহ আমাদেরকে সুস্থতার হায়াত দান করুন। ইয়া রব্বুল আলামিন অনেক ভাই বোন গোপন রোগ আক্রান্ত আছে, ইয়া আল্লাহ আল্লাহ গোপন রোগ আপনি ভালো করে দিন। প্রত্যেকে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন। ইয়া রব্বুল আলামিন আমাদের মা বাবা অনেকে অসুস্থ আছেন, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। ইয়া রব্বুল আলামিন দুর্বল হয়ে গেছে মা বাবা, আল্লাহ খাইতে পারে না, শুইতে পারে না, আল্লাহ তাদেরকে আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। ইয়া আল্লাহ আমাদের মা বাবাকে লম্বা একটা হায়াত দান করুন। আল্লাহ আমাদের অনেক প্রিয় মানুষগুলো অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনে একবার হলেও আল্লাহ হজ করার তৌফিক দান করুন। আল্লাহ যারা করেছেন তাদেরকে বারবার করার তৌফিক দান করুন। ইয়া রব্বুল আলামিন আমাদের অনেক মা বাবা কবরে চলে গেছেন, ইয়া রব কবরে কোন অবস্থায় আছে জানি না, ইয়া আল্লাহ কবরে কি অবস্থায় আছে, তাদের সাথে কেমন লেনদেন করতেছেন আমরা জানি না, আল্লাহ আমরা তাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ কবরের আযাব মাফ করে দিন, আল্লাহ কবরটাকে প্রশস্ত করে দিন। আল্লাহ আমাদের মা বাবা আমাদেরকে অনেক যত্ন করতেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের মা বাবাকে আপনি কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হব, ইয়া আল্লাহ আমাদেরকে সেদিন আপনি আল্লাহ জান্নাতের ঠিকানা দিয়ে নিয়ে আল্লাহ আল্লাহ আমাদেরকে কবর আযাব মাফ করে দিন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।